উপস্থিতি কেমন সাড়া পাচ্ছেন? যা আছে আলহামদুলিল্লাহ। যদি 20 জনও আসতো আমি তাহলেও আলহামদুলিল্লাহ বলে খুশি হতাম, বিকজ এটা আমাদের কুষ্টিয়ার এমন একটা জায়গা, মানুষ একবার আসলে ভালোবাসবে, একবার আসুক আবার চলে আসবে ইনশাল্লাহ, এই ভরসাটা আছে। অবশ্যই দর্শক যারা যুক্ত হয়েছিলেন ওই পদ্মা টেক থেকে কাব্য ভাইয়ের যে টেক, এখানে আসলে অসাধারণ। আপনারা যারা ফেসবুকে দেখেছেন, আসলে ফেসবুকে যতটুকু দেখেছেন, আমি আশা করব আপনারা এই স্থানে এসে এই জায়গাটার জায়গাটিতে বিশেষত্ব এসে আছে, বিশেষত্ব এটা আছে। হচ্ছে ফেসবুকে দেখে হবে না, এখানে এসে প্রাকৃতিক বাতাস প্রকৃতি এটা উপভোগ করতে হবে। উপভোগ করতে হবে। আর কয়দিন আপনি- পরে যখন পানি আসবে তখন তো এই জায়গাটা মাথা নষ্ট, মাথা নষ্ট। মাথা নষ্ট। এখানে আমরা আস্তে আস্তে সূর্যমুখী বাগান, কাশফুল বাগান, অনেক কিছু করবো ইনশাল্লাহ। আপনারা জাস্ট প্রকৃতিকে উপভোগ করতে চাইলে কুষ্টিয়া পদ্মাগড়াই টেক বা পদ্মাগড়াই মোহনা এটা যেন সবার টপে থাকে সেই চেষ্টা করবো। এই ধন্যবাদ কাব্য ভাইকে যে এত সুন্দর একটি পরিকল্পনা কুষ্টিয়াবাসীকে যে সুন্দর একটি প্যাকেজ দিয়েছেন, যে এখানে যারা আসছেন উৎসবমুখর পরিবেশে কিন্তু সবাই ছবি তুলছে, কেউ বা ফেসবুকে লোড দিচ্ছে, কেউ বা ইউটিউবে দিচ্ছে। আমি কিন্তু মেলাক্ষণ ধরে দেখছি যে কাব্য ভাই শত ব্যস্ততার মাঝেও যে তিনি আমাদেরকে সময় দিয়েছেন, ভাইকে অসংখ্য ধন্যবাদ। এবং সেই সাথে যারা এতক্ষণ যুক্ত ছিলেন তাদেরকেও অনেক ধন্যবাদ, যে পদ্মা টেক মোহনায় এসে আসলে পদ্মা টেক মোহনাটা কিন্তু আসসালামাইকুম ভাইয়া, হ্যালো। আপনারা আসেন, একবার দেখে যান, ভালো লাগলে আবার আসবেন। ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ।